তো আজকে আমরা পড়াবো যেটা সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, ঠিক আছে? তো হিউম্যান রিপ্রোডাকশন করতে গেলে প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে যে রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝবো, এবং হিউম্যানের ক্ষেত্রে কিছু আমরা ফিচার যদি দেখি, হিউম্যান মাল্টিসেলুলার, তারপরে হচ্ছে তোমার হিউম্যান ক্ষেত্রে যদি দেখি তাহলে হেটারোট্রপিক নিউট্রিশন আমরা জানবো। সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্যামেটোজেনেসিস? গ্যামেটোজেনেসিস কথাটার অর্থ যদি আমরা আসি, প্রথমত বায়োলজিতে কোনো কিছুর সঙ্গে জেনেসিস থাকা মানে সেটা উৎপাদনকে বোঝায়। কথা বোঝা গেল? তাহলে গ্যামেট কথাটা কোথা থেকে এসেছে? গ্যামেট থেকে এসেছে। তাহলে গ্যামেট উৎপাদনের যে পদ্ধতি, তাহলে আমরা বলবো গ্যামেট উৎপাদন। জেনেসিস অর্থাৎ এখানে উৎপাদন। তাহলে গ্যামেট উৎপাদনের যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কি না গ্যামেটোজেনেসিস। সেকেন্ড, এখানে যদি আমরা ভাগ করি গ্যামেটোজেনেসিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। কি কি? ফার্স্ট যদি আমরা আসি স্পারমাটোজেনেসিস, এবং সেকেন্ড আমরা যেটা আসবো সেটা হচ্ছে ওজেনেসিস। তাহলে এখানে কি আছে? জেনেসিস টার্মটা যুক্ত আছে। তাহলে যখন আমি স্পারমাটোজেনেসিস করছি তার মানে সেটা হচ্ছে স্পার্ম তৈরির পদ্ধতি, স্পার্ম অর্থাৎ শুক্রাণু। সেকেন্ড আমরা ওজেনেসিস বলতে এখানে ওভা বা এগ তৈরির যে পদ্ধতি, জেনেসিস টার্মটা যুক্ত আছে, এগ তৈরির যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ওজেনেসিস। এবার কোশ্চেন হচ্ছে যদি আমরা দেখি যে কখন এই স্পারমাটোজেনেসিস বা ওজেনেসিস স্টার্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস দেখবো যেটা যে স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে এটা যখন কোনো একজন পারসন হিট দা পিউবার্টি, তাহলে পিউবার্টি যদি হিট করে ইন কেস অফ মেল, তাহলে সেক্ষেত্রে তার কি হচ্ছে না স্পারমাটোজেনেসিস প্রসেসটা শুরু হচ্ছে। সেকেন্ড আমরা যদি আসি তাহলে এটা চলবে কতদিন পর্যন্ত? তাহলে এটা একেবারে আমরা যদি দেখি তাহলে ওল্ড এজ পর্যন্ত চলবে, মানে একবার